আসসালামু আলাইকুম। এই হচ্ছে ধানের জমি। ধানের জমিতে আমরা যখন চারা রোপণ করি তখন 2 থেকে 3টা চারা রোপণ করি, সর্বোচ্চ 5টা। তো একটা ধানের গুছা থেকে কয়টা ধান হতে পারে বা 3টা থেকে কয়টা হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি একটা ধানের গুছি, এটা আমি গনি, দেখা যাইতেছে কিনা। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26, এই যে 27 28 29 30 31, হয়তো আরও 2-3টা মিসিং হয়ে থাকে, ধরে না 35টা। তো যদি একটাতে 35টা হয় তাহলে কীরকম ফলন হতে পারে একটা ক্ষেতে আপনি বুঝেন। তো ধানের সর্বোচ্চ ফলন পেতে হলে সঠিক সময়ে সঠিক সার প্রয়োগ করতে হবে, স্প্রে করতে হবে, ভিটামিন দিতে হবে, ছত্রাকনাশক ওষুধ দিতে হবে, মাজরা পোকা দমন করতে হবে, ক্ষেতে যাতে ইঁদুর না আসে বা ইঁদুর মারার পদ্ধতি করতে হবে। ক্ষেতে প্রচুর পরিমাণ প্রতিদিন একবার, অন্তত 2 দিন পরে পরে একবার হলে দেখতে হবে। পর্যাপ্ত পরিমাণ পানি রাখতে হবে ক্ষেতে, তবে আসবে সুন্দর ফলন। ধন্যবাদ।